আমার আল্লাহ সুন্দর করে ডাক দিলেন, জিবরাইল রে শোনো। জিবরাইল, আমি আল্লাহ পৃথিবীতে যা বানাইলাম রে জিবরাইল, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ যাকে বেশি মহব্বত করি এটা হইলো আমার মদিনার নবী। জোরে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার। আমি সবচেয়ে যাকে বেশি আদর করি, মায়া করি, ভালোবাসি, যার প্রেম আমি আল্লাহর ভিতরে বেশি, যার মহাব্বত আমি আল্লাহর ভিতরে বেশি, উনি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখলাম রে জিবরাইল, বন্ধু বিভিন্ন কারণে মনটা খারাপ, দুর্বল হয়ে গেছে। একদিক দিয়ে বিবি বিদায় হয়ে গেছে, আর একদিক দিয়ে চাচারা চইলা গেছে, গার্জিয়ান পাশে যারা সবাই চইলা গেছে। নবীজির মনটাও খুব খারাপ, বয়স 52 বছরের কাছাকাছি, নবীজির বয়স আস্তে আস্তে করে বাড়তে আরম্ভ করলো। ও জিবরাইল, দেরি করবি না রে জিবরাইল। আমার পয়গম্বর মন খারাপ করে বিবির ঘরে ঘুমায় আছে, দোয়া করছেন। কয়টা মাসের জন্য? 3টা মাসের জন্য। একটা রজব, শাবান, রমাদান। কয়টা মাস? 3টা মাস। 3টা মাসের জন্য আল্লাহর নবী স্পেশাল দোয়া করছেন। রজব মাসের চাঁদ উঠলেই নবীজি এই দোয়াটা করতেন। তো এই 3টা মাসের জন্য নবীজি দোয়া করছেন। এর ভিতরে 3টা মাসের প্রথম মাসের নাম না কি বলছিলাম? রজব মাস। তো এই রজব মাসের অনেক গুরুত্ব আছে, অনেক মর্যাদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমলের বীজ বপন করো রজব মাসে। আমলের বীজ জমিনে বপন করো। যেমন জমিনে ধানের হালি লাগাইলে এটা আস্তে আস্তে করে বড় হয়, নবীজি বলছেন এটা বীজ বপন করো আমলের, মানে বেশি বেশি নেক আমল করো। এটা শাবান মাস আসলে, শবে বরাতের মাস আসলে এটার একটু নিরি টিরি দিয়ে সার দিও, মানে এর অর্থ হইলো আর বেশি আমল কইরো। আর ফসল পাওয়ার জন্য রমজান মাসে তোমরা রেডি থাকো। সুবহানাল্লাহ কও, আর জোরে কও সুবহানাল্লাহ। তো এই 3টা মাসের গুরুত্ব বুঝাইতে যে নবীজি বলছেন আমলের বীজ বপন করো রজব মাসে। তো এই রজব মাসের ইতিহাস অনেক বড়। আমি সংক্ষিপ্ত সময়ে 2-4টা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সামনে একটা কোরআন শরীফ আছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা যত কথা বলেছেন এর ভিতরে রজব মাসের ব্যাপারেও আল্লাহর নবী সুন্দর সুন্দর কথা বলছেন। এবং আল্লাহ পাক নিজেই রজব মাসের ব্যাপারে আল্লাহ পাক নিজেই কথা বলছেন। কোথায় বলছেন? কোরআন শরীফের মধ্যপাড়া হলো 15 পারা। আপনি 15 পারা খুললে দেখবেন 15 পারা শুরুতে একটা সূরা আছে, সূরাতুল বানি ইসরাঈল। সূরা বানি ইসরাঈল আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জবানটা খুলে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা কি বুঝাইছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম বুঝাইছেন যে আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, সেই আল্লাহ। আসরা, ভ্রমণ করাইলেন, সফর করাইলেন, ঊর্ধ্বগমন করেন, বিআবদি, তার বান্দাকে, লাইলাম, রাতের সামান্য একটু অংশ, মিনাল মসজিদুল হারাম, কাবা শরীফ থেকে, ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ কে আসতে না জোরে? এটা হলো স্বাভাবিক অর্থ, এটার ব্যাখ্যা অনেক বড়। স্বাভাবিক অর্থ আপনি আপনাদের কাছে উপস্থাপন করলাম গুরুত্ব হিসাবে। তো এই মাসে এই আয়াত আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? কেন বা নবীকে ঊর্ধ্বগমন করাইলেন? আল্লাহ তাআলা তো পৃথিবীর অন্য কোন নবীকে এটা করান নাই, তো এই নবীকে করালেন কেন? আজকে মেরাজের ওয়াজ, শবে বরাতের ওয়াজ আমাদের দেশে নাই বললেই চলে একরকম। আগেকার প্রত্যেকটা আলেম গুরুত্বপূর্ণ, আমাদের আরবের দরবার শরীফের মরহুম পীর সাহেব যারা ছিল তারা এই মাসগুলোর গুরুত্বপূর্ণ আলোচনা করতেন, দরবারও করতেন, মাহফিলেও করতেন। কিন্তু এখন অধিকাংশ আলেমরা এই ওয়াজ করে না, নতুন নতুন ওয়াজ, হ্যাঁ, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতিতে ওয়াজ করে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা আগেকার আলেমরা কথা বলেছেন এই বিষয়ে অনেকে কথা বলে না। সবাই যে বলে না বিষয়টা আমি এরকম বলবো না।
কিন্তু আগের তুলনায় এটা অনেকটা কমে গেছে। তো অনেকে বলতেই পারে না। আবার বাংলাদেশে এমনও আকীদা আছে যে আকীদার কারণে মসজিদের ইমাম মেরাজের কথা বলতে রাজি নেই, সব রাত 2টা বাদুই, এরকম অবস্থা। আমি আমাদের এলাকার বা যেটা আমরা কথা বলতেছি না, দেশের কথা বলতেছি, এই পরিবেশ হয়ে গেছে আলেমদের ভিতরে। হ্যাঁ, বিভিন্ন সমস্যার কারণে মানুষ চাঁদের মূল যে উদ্দেশ্য এইগুলা মানুষ জানতে পারতেছে না, বলেও না, শুনেও না, জানেও না। যেমন কয়েকদিন আগে আরাইবির দরবার শরীফের ইসারা সব মাহফিলের মিটিং ছিল, আমি গেছিলাম। আমাকে দাওয়াত দিচ্ছেন পীর সাহেব হুজুর খাবির সাহেব, আমি গেলাম, কারণ আত্মীয় হিসেবে তো যাওয়াই লাগে, যেহেতু আমার নানার বাড়ি। গেলাম, যাওয়ার পর আমি মসজিদের দক্ষিণ কোণে একবার চুপচাপ বসে রয়েছি, আমার জন্য কেউ না দেখে আমি একবার চুপ করে বসে রয়েছি। তো শুনতেছি অনেকে অনেক বক্তব্য দিচ্ছে, বক্তব্য শুনি। এক ছেলে না, মোটামুটি ভালো বয়স, মনে করেন 25, 26, 27 এরকম একটা বয়স হবে আর কি ছেলেটার। তো সে তো আর অবুঝ না, ভালো, মোটামুটি ভালো বয়স। সে বক্তব্য গিয়া মানে আরবের ইতিহাস বলতেছে। হ্যার ইতিহাসের না আমার হচ্ছে হাসি হওয়ার কারণ হলো কি, যে ইতিহাস সে জানে না, কিন্তু সে কি করতেছে, পীর সাহেব হুজুরে খুশি করার জন্য বানায় টানায় অনেক কথা কইতেছে। আমার মুসকে হাসি, জোরে হাসি দিলে কবি কাটারে হাসি দিছে, এই জন্য জোরে হাসি দিছে। কিন্তু মূলত আগে ইতিহাস জানা লাগবে। বর্তমান যুগের কোন ছেলে আরবের ইতিহাস জানে না। এবার প্রশ্ন করতে পারেন, আপনারা জানেন কেমনে? আমি তো এমনও জানি, যেহেতু আমার নানার বাড়ি, ছোটকাল থেকে গেছি, দুধ খাওয়ান বয়স থেকে গেছি আইছি। এরপরে মার কাছ থেকে তো করে ওই আজগরা মশার থেকে যা শুরু হয়েছে, যা হয়েছে সব জানি আমি, এটা আম্মার কাছ থেকে জানতে পারছি। সুতরাং আরবের ইতিহাস এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস, ঠিক কিনা জোরে বলে? এটা হলো মূল কথা। কিন্তু এই ইতিহাস এখন অনেকেই জানে না। তা এখন আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম তা হলো এই, প্রত্যেকটা চাঁদের যে একটা গুরুত্ব আছে, এই গুরুত্বের বিষয়ের উপরে অনেক ইমামরাই কথা বলে না। তবে আমাদের এলাকার ইমামগুলো বলে, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, এই জন্য বলে। কিন্তু কোন জায়গায় আকীদা উল্টা হওয়ার কারণে বলেন না, বলার কারণে বিষয়গুলো স্পষ্ট জানেন। 1 নম্বর কারণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পারিবারিকভাবে উনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। বলে কেন? ওনার আপন জন যারা ছিল ওনার পাশে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম ভাবে চাচারা, বংশের মানে খুব লাঠিওয়ালা যে মানুষগুলা ছিল, যারা ঈমান আনে নাই কিন্তু নবী আবার মায়া করত, মোহাব্বত করত, ভালোবাসত। আবার কেউ তো ঈমানও আনছে। তো এই বিভিন্ন কিছু মিলেমিশে শেষ পর্যন্ত নবীজির পাশের মানুষগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন নবীজির মন গেছে খারাপ হয়ে, নবীজির মন দুর্বল হয়ে গেছে। 2 নম্বর, ওই লোকগুলা চলে যাওয়ার পরে মক্কার অবস্থা খুব খারাপ। নবীজির উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, যে যেমনি পারছে এমনি করছে। ঘরের ভিতরে আটকায় বেড়াতে তালা রাখছে 3 বছর। কত বছর? 3 বছর, 1-2 দিন নবীজিকে ঘর থেকে বের হতে দেয় নাই, ঘরের ভিতরে ওনাকে আটকে রাখছে। তো এত মানে নানান ভাবে নবীজি কষ্ট যখন পাইতে আরম্ভ করলেন, মনটা যখন খুবই দুর্বল হয়ে গেল। আচ্ছা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে বন্ধুত্ব, সে আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন একটু। সে আল্লাহ দেখে কি দেখে না? দেখে। আল্লাহ পাক খুব খেয়াল করে দেখলেন যে না, বন্ধুর মন তো খুব দুর্বল, পাশের আপন মানুষগুলো চলে গেছে, যারা গার্জিয়ান ছিল, হ্যাঁ, যাদের দিকে তাকাইলে ওনার সাহস বাড়তো, এরা চলে গেছে। তারপরে বিবি চলে গেছে, মক্কার মানুষগুলো উচ্ছৃঙ্খল দিন দিন বাড়তেছে, শুধু জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার, দেখলেই গালি, দেখলেই পাথর দিয়ে এত কিছু। নবীজির মন যখন দুর্বল দেখলেন, খারাপ দেখলেন, আমার আল্লাহ সুন্দর করে ডাক দিলেন, জিবরাইল রে শোনো, জিবরাইল আমি আল্লাহ পৃথিবীতে যা বানাইলাম রে জিবরাইল, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ যাকে বেশি মহব্বত করি এটা হইলো আমার মদিনার নবী। জোরে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার। আমি সবচেয়ে যাকে বেশি আদর করি, মায়া করি, ভালোবাসি, যার প্রেম আমি আল্লাহর ভিতরে বেশি, যার মহব্বত আমি আল্লাহর ভিতরে বেশি,
উনি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখলাম রে জিবরাইল, বন্ধু বিভিন্ন কারণে মনটা খারাপ, দুর্বল হয়ে গেছে। একদিক দিয়া বিবি বিদায় হয়ে গেছে, আর একদিক দিয়া চাচারা চইলা গেছে, গার্জিয়ান পাশে যারা সবাই চইলা গেছে। নবীজির মনটাও খুব খারাপ। বয়স 52 বছরের কাছাকাছি। নবীজির বয়স আস্তে আস্তে করে বাড়তে আরম্ভ করলো। ও জিবরাইল, দেরি করবি না রে জিবরাইল, আমার পয়গম্বর মন খারাপ করে বিবির ঘরে ঘুমায় আছে। নবীজির বিবি ছিলেন 11 জন। জোরে কোন মারহাবা। কয়জন? আরো জোরে। খুব খেয়াল, ইমান মজবুত রাখবেন। ইহুদিরা কিন্তু এই ব্যাপারে চক্র, এই ব্যাপারে মুসলমানের নবীর বিরুদ্ধে, আমরা আপনার আমার নবীর বিরুদ্ধে কথা কয়, কথা বলতে যায়, নবীর চরিত্রের ব্যাপারে খারাপ বলে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ও জিবরাইল, পয়গম্বরকে তুমি জানায়া দাও, তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেওয়ার জন্য আমার নবী ইচ্ছা করে একটা বিয়ে করে নাই, আমি আল্লাহ পছন্দ করে করে নবীর বিয়ে করাইছি। সুবহানাল্লাহ, রাসূল বলবেন সুবহানাল্লাহ। খুব সাবধান, এটা আপনাদেরও এই ব্যাপারে কান সজাগ রাখতে হবে। ইহুদিরা কিন্তু ষড়যন্ত্রকারীরা বলে যে আব্দুল্লাহর ছেলের চরিত্র খারাপ ছিল। নাউজুবিল্লাহ। কি আসতে বলবেন না জোরে বলবেন? আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, জিবরাইল রে তুমি জানায়া দাও, নবীজিকে বলে দেওয়ার জন্য, तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে করে নবীজিকে আমি আল্লাহ বিবাহ করাইছি। ইচ্ছা করে নবীজি কোনো বিবাহ করে নাই, বিবাহ করাইছি, দাম্পত্য জীবন দিয়েছি। নবীজির ঘরের ভিতরে দাসী, ওই সময় দাসের প্রথা ছিল, দাসী পর্যন্ত ছিল। আল্লাহ পাক ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি শোনেন, নবীজির বিবি ছিল 11 জন, দাসী ছিল 2 জন, এই মোট 13 জন। কেউ কেউ হয়তো বলে নবীজি বিয়ে করছেন 13টা, না 13টা বিয়ে করে নাই, 11টা বিয়ে করেছেন, 2টা দাসী ছিল, মোট 13 জন। আল্লাহ নবীর খেদমত করতেন, খাদেম ছিল, খেদমত করতেন। পয়গম্বর যখন সবাইকে হারাইলেন, মনটা দুর্বল হয়ে গেল। মন দুর্বল হওয়ার কারণে আল্লাহ পাক জানেন, ও জিবরাইল, উমর খাদিজা চইলা গেছে, কিন্তু পরবর্তী বিবি যারা আছে তারা তো আছে। মনটা খারাপ, মক্কার পরিবেশ ভালো নয়, নবীর বয়স 52 বছর হয়ে গেছে। জিবরাইল, দেরি করবি না, আমার পয়গম্বর বিবির ঘরের ভিতরে উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইছে। ও জিবরাইল, যা যা, কাবার কিনারে যা, কাবার কিনারে যাইয়া ঘরের ভিতরে প্রবেশ করবি, অনুমতি নিয়ে প্রবেশ করবা। ওই ঘরের ভিতরে যায় পয়গম্বরকে নিয়া মসজিদুল হারাম থেকে, কাবা শরীফ থেকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তুমি লইয়া যাইবা। আল্লাহ পাক জানায়া দিলেন। জিবরাইল রেডি হয়ে আসলেন, উম্মে হানির ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে তাকে দেখে নবীজি ঘুমাই রইছেন। সুবহানাল্লাহ, আরো জোরে। নবীজি ঘুমাই রইলেন। এই ঘুমন্ত অবস্থায় দেখিয়া জিবরাইল চিন্তা করলেন, কি করব, কেমন করে ডাক দিব, ডাক দিলে তো বিয়াদবি হবে, ঘুম ভাঙ্গা যাবে। নবীর মনে কষ্ট দিয়া জিবরাইল, আমি জিবরাইল কি জবাব দিব আল্লাহর দরবারে? আমি যদিও ফেরেশতার ভিতরে সম্মানিত, নবীর পায়ের ধুলার কাছে আমি কিছু না, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? ভয় পায়, একবার পায়ের দিক দিয়া যায়, আর একবার মাথার সামনে দিয়া যায়, একবার শুধু আপ ডাউন করে। কি করবে চিন্তা ভাবনার ভিতরে পড়ে গেল। হঠাৎ করে নবীজির পা মোবারকের পেছন দিক দিয়া পায়ের কাছে গিয়া নবীজির পায়ের তালুর ভিতরে আস্তে করে জিবরাইল জিহ্বাটা লাগাইয়া দিল। আল্লাহু আকবার। জিহ্বাটা যখন লাগাইয়া দিল, নবীজি ঠান্ডা অনুভব করলেন, পায়ে ঠান্ডা লাগছে। ঠান্ডা অনুভব করার কারণে ঘুমটা নবীজির ভেঙে গেল, চোখ খুলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খোলার পরে তাকায় দেখে পা মুবারকের দিকে তাকাইলেন। মানুষ যখন লম্বা হয়ে শুয়ে থাকে, চোখ খুললে তো পায়ের দিকে নজর যায়, ঠিক কিনা জোরে বলেন? পায়ের দিকে নজর করে তাকায় দেখে জিবরাইল দাঁড়াই রইছে। জিবরাইল
এখানে কেন দাঁড়াই রইলেন জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আসলাম। নবীজি ডাক দিয়ে নেওয়ার জন্য আসছো, ভালো কথা, ডাক দিলা না কেন? নবীজি গো, এই ঘুমের ভিতরে ডাক দিলে ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এই জন্য ডাক দেই নাই। জিবরাইল, কি করলি রে জিবরাইল? কেন আমার পায়ের তালুর মধ্যে জিহ্বাটা লাগাইলি? কেন লাগাইলি রে জিবরাইল? জিবরাইল, তোমার সম্মান অনেক বেশি, তোমার মর্যাদা অনেক বেশি, কেন তুমি এই কাজটা করলা? ডাক দিতে পারতা। জিবরাইল ডাক দেখো, নবীজি আল্লাহর কসম করে বলি গো নবীজি, আপনি হয়তো জানেন ফেরেশতার ভিতরে আমার মর্যাদা বেশি, কিন্তু নবী আপনি জানেননি আল্লাহর সমস্ত সৃষ্টিজীবের ভিতরে আপনার মর্যাদা বেশি। এত আস্তে করে সুবহানাল্লাহ, আরো জোরে। আপনার মর্যাদা অনেক বেশি, আপনার মর্যাদার উপরে কোন সৃষ্টিজীবের মর্যাদা নাই। মোহাম্মদ কো আগার পয়দা না করতে, মোহাম্মদ কো আগার পয়দা না করতে, জমিন ও আসমানো পয়দা না হতে, গুফতে मूसा बाखुदादर को है तुर, गुफ्ते मूसा बाखुदादर को है तुर, गुफ्ते मोहम्मद बाखुदादर अर्शे नूर, गुफ्ते मोहम्मद बाखुदादर अर्शे नूर। ओ जिब्राइल, কি করব, কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, কাবার কিনারে আপনাকে নিয়ে যাব। কাবার কিনার থেকে এরপরে আপনাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যাব। ওইখানে যাওয়ার পরে যা করার দরকার ওইখানে গিয়া করব। নবীজি বললেন, জিবরাইল রে, আমারে যে লয়ে যাইবারে জিবরাইল, আল্লাহর দিদারের জন্য, এটা তো বুঝতেই পারলাম। জিবরাইল রে, আমার আল্লাহরে জিজ্ঞাসা করো আমার উম্মতের খবর কি। আরো জোরে কোন, আমাকে যে আল্লাহ মেরাজ করাবেন, আল্লাহ ভ্রমণ করাবেন, আমার সঙ্গে দিদার করবেন, দেখা করবেন, আমিও দিদার লাভ করব। ও জিবরাইল, আমাকে মেরাজ করাইবেন, আমার উম্মতের জন্য আমার আল্লাহ কি করবেন? আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, বন্ধুকে জানায়া দাও পেরেশানি না করার জন্য। আমার বন্ধুর উম্মতেরা নারী হোক আর পুরুষ হোক, 5 ওয়াক্ত নামাজের আযান শোনার পরে যখন নামাজের মধ্যে সাজদা দিবে, আমি আল্লাহ নিজে যাইয়া বান্দা বান্দির সঙ্গে মেরাজ করব। আরো জোরে। নবীজি ঘর থেকে বের হইলেন, বিবির ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পরে নবীজি ওযু করলেন, ওযুর পানিগুলা গড়ায় গড়ায় নিজের দিকে যাইতে আরম্ভ করলো। আল্লাহ নবীর ওযু কমপ্লিট হয়ে গেলেন। জিবরাইল ফেরেশতা সহ মসজিদুল হারাম মানে কাবা শরীফে গেলেন, যেটাকে কাবা শরীফ আমরা বলি, মক্কা শরীফ বলি, এটার নাম হলো মসজিদুল হারাম। মসজিদুল হারাম, এই মসজিদুল হারামে গেলেন। নবীজি রেডি হয়ে গেলেন যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর রেডি, জিবরাইলও রেডি। জিবরাইল এবার বললেন, নবীকে দেরি করবেন না, চলেন বাইতুল মুকাদ্দাসের দিকে যাই। বাইতুল মুকাদ্দাসের দিকে যাইতে আরম্ভ করলেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নবীজি দাঁড়ায় রইলেন। আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আর জায়গায় থাইকো না, সমস্ত ডিউটি বন্ধ, বাইতুল মুকাদ্দাসে চলে যাও। সুবহানাল্লাহ, রাসূল কইবেন না? সবাই তোমরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলে যাও। ফেরেশতা সব বাইতুল মুকাদ্দাসে চলে গেল। আমার আল্লাহ ডাক দিলেন, ও কবরের ভিতরে যত নবীরা আছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী কবরের জগতে আছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বললেন, ও নবীরা, তোমরা সবাই বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলে যাও। সমস্ত ফেরেশতা, সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় রইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর অনেকগুলা লকবের ভিতরে একটা লকব হইল ইমামুল মুরসালিন। জোরে বলে, কি নাম? ইমামুল মুরসালিন। আমার নবী সমস্ত ইমামদের ইমাম, সবার নেতার নেতা, সবার ইমাম। আমার নবীর সামনে কেউ ইমামতি করতে পারবে না। ও জিবরাইল, নবীকে বলে দাও ইমামতি করার জন্য, মানে মেহরাবের ভিতরে যাওয়ার জন্য। মিম্বরকে পাশে রেখে উনি ইমামতি করবে, উনি 2 রাকাত নামাজের ইমামতি করবে। সমস্ত নবী এবং ফেরেশতারা ওনার পেছনে নামাজ পড়বে। আমি আল্লাহ ওনাকে সবার ইমাম বানায়া দিলাম।
জিবরাইল বললেন, এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, জিবরাইল রে কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, মেহরাবে যান, এখানে আপনি দাঁড়াবেন। সমস্ত নবী এবং ফেরেশতারা আপনার পেছনে নামাজ পড়বে, তারা হাজির হয়েছে, তারা নামাজ পড়বে। আমার আল্লাহ নবীর 52 বছর বয়সে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত ফেরেশতার নবীদের সাক্ষাৎ মিলন মেলা বানায়া দিলেন। আরো জোরে কোন আমার আল্লাহ এইভাবে মানে নবীজির মাধ্যমে 2 রাকাত নামাজের ইমামতি করাইলেন, নামাজ মনে পড়াইলেন। নামাজের দায়িত্ব যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিলেন, জিবরাইল রে আর দেরি করবে না, আমার বন্ধুকে তুমি বলো এখন আর বাইতুল মুকাদ্দাসে থাকতে পারবে না, ঊর্ধ্ব গমন করতে হবে, উনি উপর দিকে আসবে, আকাশ ভ্রমণ করবে। জিবরাইল ডাক দেয়া, নবী গো আকাশ ভ্রমণ করা লাগবে। নবী যখন জিবরাইল বললেন, তখন নবীজি কয় উপর দিকে কেমনে যাব? এমন সময় জিবরাইল কয়, আপনি উপর দিকে যাওয়ার জন্য যার ব্যবস্থা, যানবাহনের যে ব্যবস্থা করার দরকার, সেটা আমার আল্লাহ রেডি করে রাখছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি মাওলানা জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা আমার ভাইয়েরা রে, আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, জিবরাইল আমার বন্ধুকে বলো মেরাজ করার জন্য, ঊর্ধ্ব গমন করার জন্য। আমার আল্লাহ ঊর্ধ্ব গমন করাবেন। সপ্তম আকাশ, প্রথম থেকে সপ্তম আকাশ পর্যন্ত যত গতি ছিল, আহ্নিক গতি, বার্ষিক গতি, যত গতি ছিল, সমস্ত গতি আল্লাহ পাক বন্ধ করে দিলেন। সব স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। নবীজি এবার উপর দিকে যাবেন। প্রথম আসমানে গেলেন, ফেরেশতারা স্বাগতম জানাইলেন। প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানাইলেন। নবীজির সঙ্গে সাক্ষাৎ হইল। নবীরা যখন ওই আসমানে ছিলেন, ওনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, আপনি আসেন। নবীজি এইভাবে আস্তে আস্তে করে উপর দিকে যাইতে আরম্ভ করলেন। যাইতে যাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, এইভাবে করে নবীজি পার হইতে আরম্ভ করলেন। জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পর্যন্ত থাকলাম, এরপরে আমি আর কোনখানে যাইতে পারবো না গো। নবীজি গো, এর উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ও নবীজি, আমি এর উপরে গেলে আমার আল্লাহ আমাকে 600 পাখা দিছেন। আমি জিবরাইলের 600 পাখা, একটা পাখাও থাকবে না, আমি সব জইলা বইলা সারকার হয়ে যাব, এরপর আমি যাইতে পারবো না গো নবীজি। আমার আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। নবীজি একটা মুস্কি হাসি দিয়ে ডাক দেখো, জিবরাইল অর্ধেক রাস্তায় না বুঝি তুমি চইলা যাবে, এটা কথা হইল নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওর উপরে যাওয়ার কোনো পাওয়ার নাই, আমি তো জইলা বইলা ধ্বংস হয়ে যাব, এর উপরে যাওয়ার তো সুতা পরিমাণ উপর দিকে উঠার তো আমার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ এই পর্যন্ত আপনাকে আনতে বলেছেন, আমি আইনা দিছি, এখন বাকিটা আল্লাহ পাক রফরফের ব্যবস্থা করবে, ওইটা দিয়ে আপনি আল্লাহর দিদার লাভ করার জন্য আপনি যাবেন, আল্লাহর দিদার লাভ করবেন, আর শাহজিন পর্যন্ত আপনি চলে যাবেন, মাওলার সঙ্গে দিদার লাভ করবেন, প্রেমের লাভ করবেন। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, বন্ধু কানার জন্য আমি আল্লাহ সব দায়িত্ব নিয়েছি, তুমি চিন্তা করবে না। বন্ধু আমার বাড়িতে আসবে, আমি আল্লাহ সব রাস্তা বন্ধ করে দিয়া বন্ধুর রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছি। এটার নাম মেরাজের মাস। জোরে কোন কিসের মাস? আরো জোরে। আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম, রাস্তা এবারে খোলা হয়ে গেল। আল্লাহর বন্ধু আল্লাহর দিদারের ভিতরে চলে যায়, আল্লাহর কাছাকাছি যখন দিদারে চলে যায়, এমন সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বন্ধু গো আপনি আসছেন, ভালো কথা, ও আল্লাহ বন্ধু গো আপনি যে আসছেন, দুনিয়ার বন্ধুর বাড়িতে বন্ধু করে কত কিছু নিয়ে যায়, আপনি যে আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করার পরে নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আমি তো খালি হাতে আসি নাই, আমার উম্মতের সমস্ত সালামগুলি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। আরো জোরে জবান খুলে তো, নারে তাকবীর। মুফতি জুনায়েদ সিদ্দিকী সাহেবের আগমন, যেটা আমরা পক্ষ হতে
বাদাম সাহেবের পক্ষ হতে এলাকাবাসীর পক্ষ হতে নারে তাকবীর নারে রিসালাত। কেমন আছেন? দেখা শেষ হয়েছে নি? আপনার দেখা শেষ হয়েছে? তাহিরের অবিকল চেহারা দেওয়া যায় এমন না? নিশিরাতে কার বাসে বাজন বাজাইব কথা কয়। আমি তো আর দেখি না, আজকে দেখছি, তবে এর আগে ইউটিউবে দেখছি। ইউটিউবে চিন্তা করলাম যে তাহির স্যার কি বানাই টানা লাইছি না আল্লাহই বানাইছে, ঠিক কিনা জোরে করে? কে বানাইছেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জবান খুলে আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এই যে আমরা, আমার ভাই সহ, আমাদের প্রধান আকর্ষণ সহ আমরা যে এখানে সবাই বৈশা দিছি, কেউ স্যারের সাথে কেউ স্যার মিল আসেনি, মিল নেই। আল্লাহ পাক এক একজনকে এক এক সুন্দর চেহারা বানাইছে। আমি যখন বাড়িতে ইউটিউবে ওনারা দেখতেছিলাম যে বক্তা দাও, যে দেহি বক্তাটা কেমন, ইউটিউবে যখন সার্চ দিছে আইছে, আমার ছেলে মেয়ে আব্বা এটা দিয়ে অবিকল গিয়াসউদ্দিন তাহিরি দেয়া। আমি কই না, ওনার বাড়ি সাবরে, আমার বাড়ি কচুয়া সাবপুর, অনেক দূর। কোন আব্বা একই রকম দেখা যায়। মানে আমার ছেলে মেয়ের দিকে খুব খুশি, কারণ হেরা তো আমার পুত্রার ভাগো, তাহির হইল আমার পুত্র, আমি হইলাম তালু। আর উনি এটা যাও এবার এটা পরইব আজকে না। আল্লাহ যেন আমাদের সবাই কবুল করে। জোরে কোন আমিন, জবান খুলে কোন আমিন। আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম তা হলো এই যে আল্লাহ তাআলা রজব মাসের একটা মর্যাদা দিয়েছেন বিশাল, আর মর্যাদা দিয়েছেনই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলার মাধ্যমে, ঠিক কিনা জোরে করে কথা বলেন, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ তাআলা এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টা মাসের ভিতরে প্রথম মাস রজব, এই রজব মাসের বরকতে যেন আল্লাহ আজকের মাহফিল কবুল করেন। একটু জবানটা খুলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জবান খুলে বলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর একটু চা খাওয়ার সুযোগ দেন না, কত কষ্ট করে আইছে, বাড়ি চাঁদপুর আইছে সিলেট থেকে, আর কি জান্নাত দিলে হুজুর একটু চাটা খাক, ফাঁকে দিয়ে একটু আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ। পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। جعنا بابك يا ديان مرتجيا منك الإحسان، فرتج يا رحمن يا حنان يا منان. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন আমিন।